প্রথম সূত্র হলো উগিতস্য। এখন উগিতস্য সূত্রের অর্থ কি? উগিত, উগিতঃ চ, এরকম অর্থ। উগিতঃ চ, ঠিক আছে। উগিতঃ চ, যে সকল প্রাতিপদিকের, যে সকল প্রাতিপদিক অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে তাদের স্ত্রীত্ব বিবক্ষা করা হলে এই প্রত্যয় হবে। কি বললাম? যে সকল প্রাতিপদিকের অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে। এখন জানতে হবে উগিত প্রত্যয় মানে কি। এই উগিত মানে হচ্ছে উক, ইট, জার, তাকে বলে উগিত। তাহলে উক বলতে কি? উ, রি, উ, রি, রিটাও হবে, ঠিক আছে। এই বর্ণগুলি অন্তে আছে এমন প্রত্যয়, প্রত্যয়গুলিকে বলে উগিত প্রত্যয়। ই, রি, সরি এটা ই নয়, উ হবে। উ, রি, উ, রি, রি, এই বর্ণগুলি অন্তে আছে এমন প্রত্যয়গুলিকে উগিত প্রত্যয় বলে। আর সেই প্রত্যয়গুলি যে শব্দের অন্তে আছে, ঠিক আছে। কি বললাম? উ, রি, রি, আমি উদাহরণ দিলেই বুঝতে পারবে, ঠিক আছে। উ, রি, রি, এই বর্ণগুলি অন্তে আছে এমন প্রত্যয়গুলিকে উগিত প্রত্যয় বলে। আর এই প্রত্যয়গুলি যে শব্দের শেষে যুক্ত হবে, এই প্রত্যয়গুলি যে শব্দের শেষে যুক্ত হবে, ওই শব্দগুলিকে বলা হবে উগিত প্রত্যয়ান্ত। যেমন উদাহরণ দিতে দেখো, যেমন সত্রী, সত্রী প্রত্যয়ের শেষে কি আছে? সত্রী প্রত্যয়ের অন্তে কি আছে? রি। রিটা কি উকের মধ্যে পড়ছে? হ্যাঁ স্যার। রিটা উকের মধ্যে পড়ছে। তাহলে এই সত্রী প্রত্যয়গুলিকে কি বলবো? সত্রী প্রত্যয়গুলিকে কি বলবো? উগিত প্রত্যয়। সত্রী প্রত্যয়কে বলবো উগিত প্রত্যয়। কি বললাম বোঝা গেল? সত্রী প্রত্যয়গুলিকে কি বলবো? উগিত প্রত্যয় বলবো। দেখো আবারও বলছি, উ, রি, রি, এই বর্ণগুলি অন্তে আছে এমন প্রত্যয়গুলিকে বলে উগিত প্রত্যয়। উ, রি, রি, এই বর্ণগুলি অন্তে আছে এমন প্রত্যয়গুলিকে বলে উগিত প্রত্যয়, ঠিক আছে। আর উগিত প্রত্যয়, তাহলে সত্রী এটার অন্তেরই আছে, তাহলে এটা হচ্ছে উগিত প্রত্যয়। উগিত প্রত্যয়। ধরো বলা হলো মতুক। দেখো মানে অ্যাকচুয়ালি অন্তে এরকম বলাটা ভুল হচ্ছে, যে অন্তে যে উ, রি, রি, এই বর্ণগুলি ইৎ সংজ্ঞা রূপে আছে, এটা বলতে পারো। ইৎ সংজ্ঞক রূপে আছে। উ, রি, রি, এই বর্ণগুলি ইৎ সংজ্ঞক রূপে আছে এমন প্রত্যয়গুলিকে বলে উগিত প্রত্যয়। ইৎ সংজ্ঞক মানে আমরা জানি, এই যে রিকারটা, রিকারের ইৎ সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? না, রিকারের ইৎ সংজ্ঞা হবে উপদেশে জনুনাসিক ইৎ, এই সূত্র দিয়ে। মানে এখানে সত্রী প্রত্যয়ের মধ্যে রিকারটা হচ্ছে ইৎ সংজ্ঞক। তাহলে দেখো উ,
উ রি লি এই বর্ণগুলি ইৎসঙ্গ গ্রুপে যুক্ত আছে। কালকে চলে আসবি। তাহলে কি বললাম যে উ রিলি এই বর্ণগুলি ইৎসঙ্গ গ্রুপে যুক্ত আছে এমন প্রত্যয়গুলিকে। দেখো সত্রী, সত্রী এখানে রিকারটা ইৎসঙ্গ গ্রুপে যুক্ত আছে। আবার মতুপের উকারটাও এখানে ইৎসঙ্গ গ্রুপে যুক্ত আছে, মানে মতুপের উকারটা ইৎসঙ্গা হয়ে যাবে। তাহলে সত্রীটাকে ইৎসঙ্গা করলে কি থাকবে? ইৎসঙ্গা এবং তস্যের ঠিক আছে। এই রিকারটা ইৎসঙ্গা করলে হবে সৎ, এরকম। সৎ নয়, অ্যাকচুয়ালি অত হবে, অত। আর এদিকে মতুপের এবং মতুপের উকারটা ইৎসঙ্গা বা মতুপটাকে ইৎসঙ্গা করলে থাকবে মত। মতুপটাকে ইৎসঙ্গা করলে এবং লোপ করলে থাকবে মত। তাহলে দেখো এই যে এই অবস্থায় অত এবং মত, এই অত কোথা থেকে এলো? সত্রী থেকে এলো অত, আর মতুপ থেকে এলো মত। ঠিক আছে, তাহলে এইখানটা বুঝতে হবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এইখানটা ভালো করে বুঝতে হবে। আবারও বলছি যে উ রি রি এই বর্ণগুলি ইৎসঙ্গক রূপে যুক্ত আছে। ইৎসঙ্গক রূপে যুক্ত আছে এমন প্রত্যয়গুলিকে বলা হয় উগিত প্রত্যয়। এমন প্রত্যয়গুলিকে বলা হয় কি? উগিত প্রত্যয়। আর সেই উগিত প্রত্যয়গুলো অন্তে আছে এমন যে শব্দ, উগিত প্রত্যয়গুলো অন্তে আছে এমন যে শব্দ, ধরো বলা হলো, ধরো বলা হচ্ছে যে উদাহরণ পচ যুক্ত সত্রী, মানে পচ ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় করলাম, সত্রী প্রত্যয় এলো। ঠিক আছে, লটহ, সত্রী শানচাব প্রথমা সমানাধি করণে। এই সূত্র দিয়ে একটা সূত্র আছে, ওগুলো জানার দরকার নেই, প্রক্রিয়া দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে ওই যে সত্রী, ওর ইৎসঙ্গ এবং লোপ করলে কি থাকবে? সত্রী এর ইৎসঙ্গ এবং লোপ করলে কি থাকবে? সত্রী এর ইৎসঙ্গ লোপ করলে কি থাকবে? শুধু শুধু অত থাকবে। অত থাকবে, অত। এই তো করেছি এখানে অত। হ্যাঁ, তাহলে পচ যুক্ত অত। তাহলে দেখো এই যে সত্রী, এটা ছিল উগিত প্রত্যয়। সত্রী এটা ছিল উগিত প্রত্যয়, আর সেই উগিত প্রত্যয়টা, উগিত প্রত্যয়টা কার অন্তে আছে? এই পচত এর অন্তে আছে না? পচত এর অন্তে আছে, হ্যাঁ কি না? বোঝা গেল? সত্রী একটা উগিত প্রত্যয়, সত্রী একটা উগিত প্রত্যয়, কারণ ওর রিকারটা ইত হয়েছে। মানে এইরকমও বলতে পারো যে সমস্ত প্রত্যয়ে, যে সমস্ত প্রত্যয়ে, ঠিক আছে, বা এরকম বলতে পারো, অথবা যে সকল প্রত্যয়ের উ রি রি এই বর্ণগুলি ইৎসঙ্গ হয়, তাদের বলে উগিত প্রত্যয়। যে সকল প্রত্যয়ের উ রি লি এই বর্ণগুলি ইৎসঙ্গ হয়, তাদের বলা হয় উগিত প্রত্যয়। তাহলে সত্রী এর দেখো রিকারটা ইৎসঙ্গ হয়েছে, তাহলে এই সত্রী হচ্ছে উগিত প্রত্যয়।
সত্রী উগিত প্রত্যয়। আর এই যে সত্রী উগিত প্রত্যয়, আর এই উগিত প্রত্যয়টা অন্তে যার, কার অন্তে আছে? উগিত প্রত্যয় অন্তে কার আছে? পচত। পচত এর, পচত এর অন্তে উগিত প্রত্যয় আছে। তাহলে কি কি অর্থ করেছে সূত্রের? দেখো, যে সকল প্রাতিপদিকের অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে তাদের স্ত্রীত্ব বিবক্ষা করা হলে এই প্রত্যয় হবে। যে সকল প্রাতিপদিকের অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে, উগিত প্রত্যয়, তাহলে এই যে পচত একটা প্রাতিপদিক, পচত একটা প্রাতিপদিক, এর অন্তে কি প্রত্যয় যুক্ত হয়েছে? সত্রী। সত্রী একটা উগিত প্রত্যয়। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? আমি প্রত্যেকের মানে জানতে চাইছি, বোঝা গেছে হ্যাঁ কিনা? সত্রী একটা উগিত প্রত্যয়। বোঝা গেছে? কিন্তু সত্রীটা অত সৎ না হয়ে অত কেন হলো? রিটা তো ঈদ সংজ্ঞক হলো। হ্যাঁ, তাল বিশ্বটা কেন অ হয়ে গেল? ল শক ও তদ্ধিতে বলে সূত্র আছে যে প্রত্যয়ের আদিতে বিদ্যমান ল, স এবং কবর্গীয় বর্ণের ঈদ সংজ্ঞা হবে যদি সেটা তদ্ধিত প্রত্যয় না হয়। বোঝা গেল? প্রত্যয়ের আদিতে বিদ্যমান, আমি যদি সত্রীকে ভাঙি, সত্রী, ঠিক আছে, তাহলে অবশ্য অ, ত, রি, এই চারটে বর্ণ আছে। তাহলে এই যে প্রত্যয়ের আদিতে কোনটা আছে? এটা আছে না? প্রত্যয়ের আদিতে তালবস্য আছে না? তাহলে প্রত্যয়ের আদিতে বিদ্যমান ল, স অথবা ক বর্গীয় বর্ণ, স আছে, তার ঈদ সংজ্ঞা হবে। এবং এখানে সত্রী তদ্ধিত প্রত্যয় নয়, কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে। তদ্ধিত প্রত্যয় ভিন্ন হতে হবে। বোঝা গেল? হ্যাঁ। স্মৃতি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে পচত হয়েছে। এখন বক্তব্য, এই পচতের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, পচতের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কি প্রত্যয় যুক্ত হবে? পচতের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে কি প্রত্যয় হবে? বিপ প্রত্যয়। ঈদ প্রত্যয়। সূত্র কি? উগিতশ্চ। উগিতশ্চ। সূত্র হলো উগিতশ্চ। কারণ দেখো, আমরা প্রথমেই বলেছি যে সকল প্রাতিপদিকের অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে, যে সকল প্রাতিপদিকের অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে তাদের স্ত্রীত্ব বিবক্ষা করা হলে এই প্রত্যয় হবে। যে সকল প্রাতিপদিকের অন্তে উগিত প্রত্যয় যুক্ত হয়েছে তাদের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, প্রাতিপদিক, ঠিক আছে, হ্যাঁ, এইরকমও বলতে পারো, ঠিক আছে, যে উগিত প্রত্যয় অন্তে আছে এমন প্রাতিপদিকের, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা এটা পচত বললাম, তাহলে এখানে আবার প্রক্রিয়া কার্য করে এটা হবে অ্যাকচুয়ালি পচত ই, তারপরে পচন্তি হবে, ঠিক আছে, পচন্তি। এখানে একটা ওই নুম টুম আসবে, নুম এসে পচন্তি হয়ে যাবে। তার মানে এখানে আমি পচ ধাতু দিয়ে বললাম, পচ ধাতু দিয়ে। তোমরা ভেবে দেখো, তোমরা এখন যদি অন্য কোনো ধাতু বলো, ঠিক আছে, এইরকম আমি পচ বললাম, তোমরা এখন যদি পট বলো, পট, পটযুক্ত ইপ কি হবে? পঠন্তি। ভুযুক্ত ইপ, ঠিক আছে, কি হবে? তারপরে গমযুক্ত ইপ, এরকম হাদযুক্ত ইপ, দৃশযুক্ত ইপ, কি হবে এগুলো বলো? পটযুক্ত ইপ পঠন্তি।
পঠন্তি। পঠন্তি, তারপরে ভুযুক্ত ই ভবন্তি। ভবন্তি। ভবন্তি, তারপরে গমযুক্ত ই গচ্ছন্তি। গমন্তি। গচ্ছন্তি, গচ্ছন্তি, তারপরে খাদযুক্ত ই খাদন্তি। খাদন্তি, দৃশযুক্ত ই দৃশ্যন্তি। পশ্যন্তি। 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 তার মানে এই যে রূপগুলো দেখো, এটা কিন্তু ধাতুরূপ নয়, এটা কিন্তু শব্দরূপ। পঠন্তি, ভবন্তি, গচ্ছন্তি, খাদন্তি, পশ্যন্তি, এগুলো শব্দরূপ কিন্তু। যেমন নদী, এই পঠন্তি এটা শব্দরূপ, এরপরে এটা নদী শব্দের মতো রূপ হবে। ধরো বলা হলো যে, আমি উদাহরণ দিচ্ছি দেখো, যে পশ্যন্তি এর মানে কি? পশ্যন্তি মানে দেখতে দেখতে, পশ্যন্তি মানে দেখতে দেখতে, ঠিক আছে? যে যে পাখিগুলিকে দেখছে এমন বালিকাটি সুন্দরী। দেখো, দেখছে, দেখছে মানে কি? মানে পশ্যন্তি এটা অ্যাকচুয়ালি হয় কখন? পশ্যন্তি হয় মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা রাম ইজ গোয়িং টু স্কুল, রাম ইজ গোয়িং টু স্কুল মানে যেটা ঘটমান বর্তমান, তখন হয় সত্ত্রী প্রত্যয়। এরকম অর্থ বোঝাতে সত্ত্রী প্রত্যয় হয়, ঠিক আছে? তাহলে পাখিগুলিকে দেখছে, বর্তমানে দেখছে এমন বালিকাটি সুন্দর, তাহলে কি হবে? বালিকাটি সুন্দর কি হবে? বালিকা সুন্দরী, ঠিক আছে? পাখিগুলিকে কি হবে? বিহগান, পাখিগুলিকে কর্ম বিহগান। আর দেখছে, দেখো এই যে বালিকা, তার বিশেষণ হবে ওইটা, দেখছে, তাহলে কি হবে? পশ্যন্তি, মানে বিহগান পশ্যন্তি বালিকা সুন্দরী, পাখিগুলিকে দেখছে এমন বালিকাটি সুন্দরী। দেখো বোঝা গেল কি করে করলাম? পাখিগুলিকে বিহগান দেখছে এমন বালিকাটি, পশ্যন্তি বালিকা, পাখিগুলিকে দেখছে, পাখিগুলিকে দেখছে, ঠিক আছে? পশ্যন্তি বালিকা সুন্দরী। বোঝা গেল হ্যাঁ কি না? কিছুটা হলো বোঝা গেল? হ্যাঁ। ধরো বলা হলো, আর একটা বাক্য দিলাম, ধরো বলা হলো যে ব্যাকরণ পড়ছে এমন বালিকাটি, ঠিক আছে? এমন বালিকাটি ফর্সা। কি হবে বলো দেখিনি? পরোধকে কি হবে? ব্যাকরণং পঠন্তি বালিকা ফর্সার সংস্কৃত জানি না। শ্বেতা। ফর্সা মানে কি? সাদা অথবা ধবলা, এরকম, ঠিক আছে? ব্যাকরণম পঠন্তি বালিকা শ্বেতা অথবা ধবলা। বোঝা গেল? সকলের বোঝা গেল না বোঝা গেল না? মানে জানি না কঠিন হয়ে যাচ্ছে কিনা, মানে বোঝানোটা কঠিন হচ্ছে জানি না। দীপিকা, দুই দীপিকা আছে, বোঝা গেছে? অন্তরা, কস্তুরিকা, তোমরা খুব নতুন আমার কাছে। অন্তরা বোঝা গেছে? রুবিনা, বাকিরা সবাই আমার কাছে 2 বছর, 1 বছর, 3 বছর করে পড়েছে, জানি। সেলি বোঝা গেছে? সুদীপা গেছে?
ওই দেখো। চলো, তাহলে এটা গেল। এই এই সূত্রের এগেনেস্টে আমি আরো কিছু উদাহরণ অ্যাড করবো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা ইপ প্রত্যয় সূত্র আছে, সূত্র 2, ঋণেভ্য ইপ। ঋণেভ্য ইপ, ঠিক আছে। অর্থ কি? ঋকারান্ত ও নকারান্ত প্রাতিপদিকের উত্তর যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে ঋকারান্ত ও নকারান্ত প্রাতিপদিকের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে ইপ প্রত্যয় হবে। ঋকারান্ত এবং নকারান্ত প্রাতিপদিক, ঋকারান্ত এবং নকারান্ত প্রাতিপদিকের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে ইপ প্রত্যয় হয়। ধরো বলা হলো যে শব্দ আছে না, যে ঋকারান্ত শব্দ, যেমন কি বলবো, ঋকারান্ত শব্দ হচ্ছে যে কর্তৃ যুক্ত ইপ, বা স্যার দাত্রীয় তো হবে। কর্তৃযুক্ত ইপ, কর্তৃযুক্ত ইপ না, দাত্রী হবে না। দাত্রী 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 হবে কি, দেখতে হবে। দাত্রীটা দাত্রী হতে পারে, কিন্তু পিতৃ ভ্রাতৃ জামাত্রী এগুলো হবে না। যেগুলো নিত্য পুংলিঙ্গ শব্দ সেইগুলো হবে না, পুংলিঙ্গ ভিন্ন যেগুলো হবে সেগুলো হবে। আসবে আবার। তাহলে কি দেখো, এই যে যেগুলো হ্রস্ব ঋকারান্ত শব্দ, হ্রস্ব ঋকারান্ত যে শব্দ, সেই হ্রস্ব ঋকারান্ত শব্দগুলোর উত্তর, মানে যে হ্রস্ব ঋকারান্ত শব্দ, তাদের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তখন কিন্তু ইপ প্রত্যয় হবে। তাও আবার অনেকের হয় না, সেগুলো বলছি কোনগুলো হবে না কোনগুলো হবে, মানে এগুলো যেন গুলিয়ে ফেলো না। মানে কর্তৃযুক্ত ইপ করলে কি হবে? কর্তৃ, 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 ঠিক আছে। আর হর্তৃ এরকম, ঠিক আছে। বা আর একটা শব্দ আছে ক্রোষ্ট্রি, শ্রীগাল অর্থ শ্রীগাল। ক্রোষ্ট্রি যুক্ত ইপ, তাহলে ক্রোষ্ট্রি এরকম রূপ হবে। এগুলো হচ্ছে ঋকারান্ত প্রাতিপদিক। এই যে কর্তৃ, এটা ঋকারান্ত প্রাতিপদিক, তার স্ত্রীত্ব বিবক্ষায় কি হবে? কর্তৃ এর স্ত্রীত্ব বিবক্ষা করলে কি হবে? কর্তৃ, কর্তৃ, হর্তৃ ঋকারান্ত প্রাতিপদিক, ক্রোষ্ট্রি ঋকারান্ত প্রাতিপদিক। এদের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় কি হবে? না, যেগুলো বললাম কর্তৃ, হর্তৃ, ক্রোষ্ট্রি এগুলো।
এখন এখানে কিছু বাধ্য মানে কিছু আছে যে কিছু ক্ষেত্রে হবে না। কিছু কিছু শব্দ আছে যেগুলি রিকারান্ত হলেও তাদের উত্তর স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ হয় না। ঠিক আছে, যেমন কি কি পিতৃ, ভ্রাতৃ, মাতৃ, এইগুলো উত্তর স্ত্রী প্রত্যয় হবে না। মানে স্ত্রী প্রত্যয় মানে স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ প্রত্যয় হবে না, কারণ এগুলো নিত্য পুংলিঙ্গ শব্দ। নিত্য পুংলিঙ্গ শব্দ। মাতৃটা তো নিজেই একটা স্ত্রীলিঙ্গ শব্দ, ওটাতে তো হবে না। এদের উত্তর হবে না। আরো কিছু কিছু আছে, যেমন দুহিত্রী আছে একটা। মাতৃটা তো স্ত্রীলিঙ্গ শব্দ। কি বলছো? মাতৃ তো স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে হবে না কেন? না, এখানে হবে না। যদি হয় সেখানে একটা বাধা আছে, অন্য একটা সূত্র আসবে, ন সট সহস্রাদিভ্য বলে সূত্র আছে। মানে এইগুলোর সঙ্গে মানে এইগুলোর স্ত্রী আরো বলছে তারা, সেগুলো কি কি দহিত্রী একটা আছে, আর একটা হচ্ছে সশ্রী, মানে যেটাতে বোন বোঝায়। স্বশ্রী, ঠিক আছে, আর দুহিত্রী, হ্যাঁ। স্ত্রী, চতশ্রী, ননান্দ্রী, দুহিত্রী, ইয়াত্রী, মাতৃ, এই 7টি শব্দের, ঠিক আছে, এই 7টি শব্দ রিকারান্ত হলেও এদের স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ হবে না। মানে ইপ প্রত্যয় প্রাপ্ত হয়, ঠিক আছে, ইপ প্রত্যয় প্রাপ্ত হয় কিন্তু নিষেধ হয়ে যায়। ইপ প্রত্যয় প্রাপ্ত হয় কিন্তু নিষেধ হয়ে যায়। মানে এই যে 7টা শব্দ, এই 7টা শব্দকে বলা হয় স্বস্রাদি শব্দ। স্বস্রাদি, কারণ এই যে স্বস্ত্রী শব্দটা আগে আছে, এই 7টি শব্দকে বলা হয় স্বস্রাদি শব্দ। এই স্বস্রাদি শব্দের স্ত্রীত্ব বিবক্ষাতে এই স্বস্রাদি শব্দের এই স্বস্রাদি শব্দের, ঠিক আছে, স্বস্রাদি শব্দের স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ প্রত্যয় হবে না। মানে ইপ প্রত্যয় প্রাপ্ত হয় কিন্তু সেখানে একটা সূত্র আছে, ন ষট স্বস্রাদিভ্য। সূত্র আছে এরকম যে বাধক সূত্র, ন ষট স্বস্রাদিভ্য। এই যে ষট মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো ষট সঙ্গক, সেগুলো মানে প্রয়োজন নেই, ষট সঙ্গক। আর স্বস্রাদি, স্বস্রাদি মানে ওই 7টা শব্দ, এদের 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 স্ত্রীত্ব বিবক্ষাতে ন ভবতি। এইগুলোর স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ হয় না, ঠিক আছে, ইপ ন ভবতি। অতএব হ্যাঁ হ্যাঁ রে, আসবি। তাহলে কি বললাম? তাহলে কি বললাম? হ্যাঁ, সাবধানে আয়, আবার আসবি। তাহলে কি বললাম? যে এই যে এই শব্দগুলোর উত্তর যখন ইপ প্রত্যয় নিষেধ হচ্ছে, তখন স্ত্রীত্ব বোঝানোর জন্য, মানে স্ত্রীত্ব বোঝানোর জন্য এইগুলোর উত্তর আর কোন স্ত্রী প্রত্যয় হয় না। আসবা, কি বললাম? আচ্ছা, সুজাতা কি বললে, তাই তো? সুজাতা যেটা বললে যে মাতৃ তো স্ত্রীলিঙ্গ শব্দ, কেন হয় না? স্ত্রী প্রত্যয়ের তাৎপর্য কি, এটাকে ভাবো।
স্ত্রী প্রত্যয়ের তাৎপর্য কি, এটাকে ভাবো। স্ত্রী প্রত্যয়ের তাৎপর্য হচ্ছে যে যেগুলো পুংলিঙ্গ শব্দ অথবা অন্য লিঙ্গ শব্দ, সেই শব্দগুলোকে আমি স্ত্রীলিঙ্গে কনভার্ট করব, দিয়ে কি রূপটা পাবো, এটা হচ্ছে আমার তাৎপর্য। সুজাতা, কি বললাম শুনতে পেলে? যে শব্দগুলো অন্য লিঙ্গে আছে, যে শব্দগুলো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। যে শব্দগুলো অন্য লিঙ্গে আছে, মানে স্ত্রীলিঙ্গ ভিন্ন অন্য লিঙ্গে আছে, সেই শব্দগুলিকে স্ত্রীলিঙ্গে করলে আমার কি রূপটা হবে, আমার তাৎপর্য এখানে। মানে মূল কথা আমাকে নিয়ে আসতে হবে স্ত্রীলিঙ্গে। আর যদি স্ত্রীলিঙ্গে থাকে, তাকে আমি আবার মানে স্ত্রীলিঙ্গ শব্দটাকে স্ত্রীলিঙ্গে কি হবে, আরে ভাই ওটা তো স্ত্রীলিঙ্গেই আছে, আমি আবার কেন ওর উপর অত্যাচার করব, কোনো প্রত্যয় প্রয়োগ করব? প্রত্যয় হ্যাঁ প্রয়োগ স্যার, করা মানে বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রত্যয় প্রয়োগ করা মানে কি, ওকে ভাঙা চোরা, যোগ করা, বিয়োগ করা, এই সব। আর ওর উপর অত্যাচার কেন করব? এটা হচ্ছে বক্তব্য। ক্লিয়ার যা বললাম এতক্ষণ? তাহলে এখানে যেটা পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে যে রিকারান্ত শব্দ, এই স্বশ্রী, এগুলো নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ, তিশ্রী, চতশ্রী, এগুলো সব স্ত্রীলিঙ্গ শব্দ। এদের উত্তর মানে এদের আবার স্ত্রীলিঙ্গে কি হবে, এটা কেন আমি ইয়ে করতে যাব, কেন এরকম মানে কল্পনা, এটা তো স্ত্রীলিঙ্গই আছে, এটা তো স্ত্রীলিঙ্গই আছে, তাই আমার আর পুনরায় এদের উপরে স্ত্রীলিঙ্গক প্রত্যয় প্রয়োগ করার দরকার নেই। এটা হচ্ছে বক্তব্য। হুম, তাহলে আমরা দেখলাম যে ঋণ্যেভ্য ইট, আমরা রিকারান্তের উদাহরণ দেখলাম। এরপরে আরেকটা হচ্ছে নকারান্তের উদাহরণ, নকারান্ত। সেই নকারান্ত উদাহরণ কি? ঋণ্যেভ্য ইট সূত্রের ঋণ্যেভ্য ইপ এই সূত্রের নকারান্তের উদাহরণ। ঠিক আছে? তাহলে কি বললাম, এর নকারান্তের উদাহরণ কি? এখন চলো গুণিন হবে না, যে একটা ইয়ে আছে, যে ধরে এরকম বলা হলো অনেক শব্দ ধরো যে অকারান্ত শব্দ, এর সঙ্গে একটা প্রত্যয় যোগ করা হলো যে ইনি প্রত্যয়, ইনি। এরকম হয় না যে এরকম বলা হলো, ধরো বলা হলো মানে কি বলা হয় যে ধনম বা ধন আছে যার,
একে কি বলে? ধন আছে যার, একে কি বলে? ধনবান। কি বলে ধন আছে যার? ধনবান। ধনী বলে। ধনী। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, বলো। ধনী বা ধনবান। ধনী বা ধনবান, তাই তো? এই যে ধনী বা ধনবান, এইখানেই ব্যাপারটা লুকিয়ে আছে। ধন আছে যার, এখানে কি হবে না, ধন যুক্ত মতুফ হতে পারে, আর ধন যুক্ত ইনি হতে পারে, ইনি। এখন মতুফ হলে হবে ধনবান, আর ইনি হলে হবে, মানে প্রথমটা হয় ধনীন, এইরকম ধনীন। ঠিক আছে, ধরো বলা হলো যে দণ্ড আছে যার, কি হবে? দণ্ডিন। প্রথমে দণ্ডযুক্ত মতুফ হতে পারে, আবার দণ্ডযুক্ত ইনি হতে পারে। ইনি হলে দণ্ডিন, মতুফ হলে দণ্ডবান। বোঝা গেল? দেখো, এই যে দণ্ডিন বা ধনীন, এইগুলো হচ্ছে নকারান্ত প্রাতিপদিক। এইগুলো হলো নকারান্ত প্রাতিপদিক। এই যে নকারান্ত প্রাতিপদিক, এই নকারান্ত প্রাতিপদিকের উত্তর কি হবে? যদি আমি নকারান্ত প্রাতিপদিকটাকে যদি বলি যে স্ত্রীলিঙ্গে এর কি, স্ত্রীলিঙ্গে এর কি রূপ হবে, তখন কি হবে? উই প্রত্যয় হবে। দিন। এই যে শব্দটা নকারান্ত প্রাতিপদিক, এই নকারান্ত প্রাতিপদিকের আমি যদি বলি যে এটার স্ত্রীলিঙ্গে কি রূপ হবে, তখন এর সঙ্গে কি প্রত্যয় যোগ করবো? উইপ। ইপ প্রত্যয়। ধনীন যুক্ত ইপ, সূত্র কি? ঋণেভ্যো ইপ। তাহলে ধনীন যুক্ত ই দিয়ে ধনিনী। এটা হলো, তেমনই এখানে দণ্ডিন যুক্ত ইপ দণ্ডিনী। বোঝা গেল? এইরকম তুমি যেখানে এই নকারান্ত প্রাতিপদিক হবে, নকারান্ত প্রাতিপদিকের উত্তর ই প্রত্যয় হবে, তুমি জানবে সেখানে ইনি প্রত্যয় যুক্ত হয়েছে আগে। অথবা আরেকটা আছে এরকম, কর্তৃন। কর্তৃন এটা নকারান্ত শব্দ, এর উত্তর এর স্ত্রীলিঙ্গে কি হবে তখন? মানে কর্তৃন শব্দের স্ত্রীত্ব বিবক্ষাতে কি হবে? কর্তৃ। কর্তৃযুক্ত ইপ, এটা কিন্তু আর কর্তৃণী হবে না, এটা কর্তৃ হয়ে যাবে। এখানে নকারটা লোপ হয়ে যায়, নকারটা লোপ হয়ে যায়, কর্তৃ এরকম হয়। ধরো বলা হলো কেন হলো? কোন সূত্র আছে? এখানে কোন একটা সূত্র আছে, কর্তৃ হয়। ঠিক আছে, আমাদের দেখতে হবে কর্তৃ হয়। মানে রি এর পরে দন্তন্য থাকলে সেই দন্তন্যটা লোপ হয়? না, সব ক্ষেত্রে নয়, এটা দেখতে হবে। ঠিক আছে, দেখে বলবো। ধরো বলা হলো যে যে স্বামীন শব্দ, স্বামীন এর স্ত্রীত্ব বিবক্ষাতে কি হবে? স্বামিনী। স্বামিনী। ধরো বলা হলো যে রাজন এর স্ত্রীত্ব
রাজ্ঞী হবে। হুম। রাজন যুক্ত ইপ কি হবে? রাজ্ঞী। রাজ্ঞী। তাহলে রাজন শব্দের স্ত্রীলিঙ্গে, রাজন শব্দের স্ত্রীলিঙ্গে কি হয়? রাজ্ঞী। ঠিক আছে, মাথায় রাখবে, রাজন শব্দের স্ত্রীলিঙ্গে কি হবে? রাজ্ঞী হবে। রাজ্ঞীটা কেন হলো? কেন হলো বলতে? মানে রাজনীয় তো হতে পারতো। রাজনী আছে, এখানে প্রক্রিয়া আছে। রাজ্ঞী। হুম। আচ্ছা, এখানে প্রক্রিয়া হচ্ছে এরকম, কি বলবো, এগুলো যদি তোমাদের লাগে না তবু বলছি জাস্ট। এই যে যখন তুমি ইয়ে করবে না, রাজন, ইপে লোপটোপ করে কি থাকবে? ই থাকবে, ই থাকবে। অজাদি প্রত্যয় পরে থাকার জন্য ইয়চি ভম দিয়ে ভ সংজ্ঞা হবে। কার? রাজন শব্দের ভ সংজ্ঞা হবে। রাজন শব্দের যখনই ভ সংজ্ঞা হয়ে যাবে, একটা সূত্র আছে, অল্লোপো নহ। অল্লোপো নহ, এর অর্থ কি? যে এর অর্থ হচ্ছে, অল্লোপো নহ, এর অর্থ হচ্ছে যে অসংজ্ঞা হয়েছে বা অন অন্তে আছে এমন ভসংজ্ঞক শব্দের অন্তিম অকারের লোপ হবে। অন অন্তে আছে, দেখ, রাজ অন ই, অন অন্তে আছে এমন যে ভসংজ্ঞক শব্দ, রাজনের ভসংজ্ঞা হয়েছে, ইয়েচিভম দিয়ে ভসংজ্ঞা হয়েছে, এমন যে ভসংজ্ঞক শব্দ তার অন্তিম অকার, অন্তিম অকার মানে এই যে অকারটা, এর লোপ হয়ে যাবে। কি থাকলো? থাকলো রাজ ন ই। সূত্র আছে স্তোশ্চুনাশ্চু, ওই সূত্র দিয়ে কি হবে না, স্তোশ্চুনাশ্চুর বক্তব্য হচ্ছে যে সকার এবং তবর্গের পাশে যদি, সকার এবং তবর্গের পাশে যদি তালব্যস্যকার এবং চবর্গ থাকে, তাহলে সকার এবং তবর্গ পরিবর্তন হয়ে তালব্যস্য এবং চবর্গে পরিণত হবে। মোট কথা হচ্ছে তালব্যস্য, সরি, দন্তস্য ত হ ত হ ন, এইগুলো যদি থাকে, স চ ছ জ ছ ইয়। ঠিক আছে, কি বক্তব্য? মানে এইগুলো যদি পাশাপাশি থাকে, এই বর্ণগুলো যদি পাশাপাশি থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে এই বর্ণগুলো পরিবর্তন হয়ে নিচের গুলো হবে। মানে এমন নয় যে নকারের পাশে ইয়কার কি থাকতে হবে, অকারের পাশে ছকার কি, এমন নয়। মানে মোট কথা যে এইগুলোর পাশে যে কোনো একটাকে এইগুলোকে পেতে হবে, যে কোনো পেতে হবে।
মানে এমন নয় যে নকারের পাশে ইয়কার থাকবে, ঠকারের পাশে ছ থাকবে, তয়ের পাশে চ থাকবে, এমন নয়। ওই স ত থ দ ধ ন এদের পাশে মানে যে কারোর পাশে এই যে কোনো একটা বর্ণ থাকতে হবে নিচের গুলো, তখন ওই উপরের গুলো চেঞ্জ হয়ে যাবে, নিচের গুলো হয়ে যাবে। কিরকম দেখো, এই যে জ, এটা দেখো এই যে জ, আর এই যে ন, এটা হচ্ছে এই গণের ন। তাহলে পরিবর্তন হবে কোনটা? পরিবর্তন হবে নটা। মানে স ত থ দ ধ ন এইগুলো পরিবর্তন হয়ে স চ ছ জ ঝ ঞ এইগুলোতে হবে। এবং যখন পরিবর্তনটা হবে তখন ছটা কিন্তু ছ হবে, তটা চ হবে, ছটা তালবস্যা হবে, দটা জ হবে, ছটা ঝ হবে, আর নটা ইয় হবে। মানে বর্ণগুলো পাশাপাশি যে কেউ যে কারোর পাশে থাকতে পারে, বর্ণগুলো পাশাপাশি যে কেউ যে কারোর পাশে থাকতে পারে, কিন্তু পরিবর্তনটা হওয়ার সময় কিন্তু সমান সমান হবে। নটা ইয় হবে, ছটা ঝ হবে, দটা জ হবে, ছটা ছ হবে, ত চ হবে, স স হবে। তাহলে নটা কি হয়ে যাবে? নটা ইয় হয়ে যাবে পরবর্তী স্টেপে। রাজ ইয় ই। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যদি এগুলো সবসময় মাথায় থাকে না, তবুও যখন জিজ্ঞাসা করলে একটু ওই ভাবতে হলো। একটা সূত্র আছে যে পাদো অন্যতরস্যাম, পাদো নিয়তরস্যাম। পাদো অন্যতরস্যাম কি অর্থ? না সমাজবদ্ধ হয়েছে এমন পাদ শব্দ যদি বা যদি কোনো সমাজবদ্ধ শব্দে পাদ শব্দটি উত্তর পদরূপে প্রযুক্ত হয়, সেই রকম প্রাতিপদিকের উত্তর প্রাতিপদিকের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে তার উত্তর ই প্রত্যয় হবে। যদি কোনো সমাজবদ্ধ শব্দে পাদ শব্দটি উত্তর পদরূপে প্রযুক্ত হয়, মানে একটা সমাজবদ্ধ শব্দ, সেই শব্দে পাদ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং সেটা উত্তর পদে আছে, মানে পরপদ রূপে প্রযুক্ত হয়েছে, মানে পূর্বে নেই, পরপদ রূপে আছে। সেখানে সেই রকম শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, ওই রকম শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে কি হবে? তখন সেটা কিন্তু ওই ই প্রত্যয় হবে। স্ত্রীত্ব বিবক্ষা করা হলে ই প্রত্যয় হবে। উদাহরণ কি?
উদাহরণ হচ্ছে যে ধরে বললাম যে দ্বৌ পাদৌ যস্য স, দুটি পা যার, কি বলবো? দুই পাত। দেখো দুই পাত শব্দটা সমাসবদ্ধ হ্যাঁ কিনা? দুই পাত শব্দটা সমাসবদ্ধ হ্যাঁ কিনা? হ্যাঁ। সমাসবদ্ধ। এবং সেই সমাসবদ্ধ শব্দের উত্তর পদ রূপে কোনটা আছে? পাদৌ। পদ, মানে ওটা পাদই ছিল, ঠিক আছে, ওটা পদ হয়ে যাবে। এই পাদ শব্দের স্থানে পদ আদেশ হবে, তাহলে দুই পদ। ই প্রত্যয় হবে বিকল্পে, মানে এক পক্ষে হবে, এক পক্ষে হবে, মাথায় রাখবে। তাহলে দুই পদ, দ্বৌ পাদৌ যস্য স, দুই পদ। এবং এই দুই পদ শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে আলোচ্যমান সূত্র দ্বারা ই প্রত্যয় হবে, অর্থাৎ দুই পদ যুক্ত ই প্রক্রিয়া কার্যে দুই পদী। এটা ঠিক অ্যান্সার, দুই পদী। আর বিকল্পে মানে যে পক্ষে হবে না, আর যে পক্ষে ই হবে না, সেখানে দ্বৌ পাদৌ যস্য স, দুই পাদ এরকম থেকে যাবে, দুই পাদ এরকমই থেকে যাবে। কি বললাম বোঝা গেল? দ্বৌ পাদৌ যস্য স এরকম করলে দুই পাদ, মানে এখানে কিন্তু ইফ হয়নি, কিন্তু মাথায় রাখবে দুটোই কিন্তু, একটা হচ্ছে দুই পদী, এটা হচ্ছে ইপের অভাব স্থল, এটা হচ্ছে ইপের প্রয়োগ। দুই পদী, এখানে ইপ প্রত্যয় যুক্ত হয়েছে, দুই পাদ এখানে ইপ প্রত্যয় যুক্ত হয়নি। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এইগুলো মাথায় রাখবে। দাদা তাহলে দ্বিপদী আর দ্বিপাদ এই দুটো শব্দই স্ত্রীলিঙ্গ? এখন দুই পদীটা তো স্ত্রীলিঙ্গ অবশ্যই, দুই পাদটা স্ত্রীলিঙ্গ কি করে হবে? ওটা পুংলিঙ্গ। যস্য বলা আছে না, যস্য স, দ্বৌ পাদৌ যস্য, যদি স্ত্রীলিঙ্গ হতো তাহলে যস্যাহা হতো। তুমি যখন যস্যাহা করবে তখন সা, যখন সা করবে তখন তোমাকে দুই পদই করতে হবে। কি বললাম বোঝা গেল? দুই পাদ, এটা হ্যাঁ দাদা।
দেখো এই যে ঋণ্যেভ্য ইপ করছিলাম না, ঋণ্যেভ্য ইপ কোথায় পড়ছিলাম? এটা তাই তো? সূত্রটি হলো মনঃ। এর কি অর্থ মনঃ? ঋণ্যেভ্য ইপ এই সূত্রের একটি বাধক সূত্র হচ্ছে মনঃ। মন অন্তে আছে এমন প্রাতিপদিকের স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ হবে না। মন অন্তে আছে এমন প্রাতিপদিকের স্ত্রীত্ব বিবক্ষাতে ইপ হবে না, ঠিক আছে? যেমন ধরো বলা হলো যে সিমন, এটা নকারান্ত, প্রথমত নকারান্ত। নকারান্ত হওয়ার জন্য এই সিমন শব্দের স্ত্রীলিঙ্গে কি রূপ হবে? যদি এরকম বলা হয় সিমন শব্দের স্ত্রীলিঙ্গে কি রূপ হবে যদি এরকম বলা হয়, তোমাদের মনে প্রথম সূত্র আসবে ঋণ্যেভ্য ইপ, নকারান্ত প্রাতিপদিক। সিমন শব্দ নকারান্ত, নকারান্ত প্রাতিপদিক ঋণ্যেভ্য ইপ দিয়ে ইপ প্রত্যয় হবে। তখনই সঙ্গে সঙ্গে মনঃ সূত্র এসে বলবে না না ওটা হবে না। কেন হবে না? আমার বক্তব্য, মন অন্তে আছে এমন প্রাতিপদিকের উত্তর ইপ প্রত্যয় হবে না। মন অন্তে আছে এমন প্রাতিপদিকের উত্তর ইপ প্রত্যয় হবে না। স্ত্রীলিঙ্গ দ্যোতিত হলেও, মানে স্ত্রীলিঙ্গের বিবক্ষা হলেও, স্ত্রীত্ব বিবক্ষা হলেও সেখানে ইপ প্রত্যয় করা যাবে না। তাহলে এখানে ইপ প্রত্যয় প্রাপ্ত ছিল ঋণ্যেভ্য ইপ দিয়ে, কিন্তু এখানে ইপ প্রত্যয় করা যাবে না, তাহলে হবে না। এবং সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সূত্র আছে ডাবু ভাভ্যাম অন্যতরস্যাম, ডাবু ভাভ্যাম অন্যতরস্যাম। তাহলে এখানে লিখে দেখো, এখানে ইপ দ্বারা ইপ প্রাপ্ত ইপের প্রাপ্তি থাকলেও মন এই সূত্রটি তাকে বাধা দেয় এবং তখন সিমন শব্দের স্ত্রীত্ব বিবক্ষার জন্য ডাবু ভাভ্যাম অন্যতরস্যাম এই সূত্র দ্বারা ডাব প্রত্যয় হয়ে সিমন ডাবু ভাভ্যাম অন্যতরস্যাম দিয়ে সিম আ সীমা এরকম রূপ হয়। মানে এখানে নকারটা লোপ হয়ে যাবে, নলোপ প্রাতিপদিকান্ত দিয়ে নকারের লোপ হয়ে যাবে, দিয়ে সীমা হবে। দেখো বোঝা গেল? সীমা এরকম সীমা, সীমানো, সীমানা এরকম রূপ হয়।
দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। হুম। ই প্রত্যয়টা পরের দিনে শেষ হবে, আজকে হবে না। আজ কোনো 3-4টে সূত্র আছে, বড় বড় সূত্র আছে, তারপরে ওই ইঁশটা ধরা হবে, তাহলেই হবে। একটা সূত্র আছে দেখো, বলি। একটা সূত্র আছে বয়সী প্রথমে। বয়সী প্রথমে এর অর্থ কি? যে কুমার অবস্থার নির্দেশের জন্য হ্রস্ব অকারান্ত প্রাতিপদিকের উত্তর বা হ্রস্ব অকারান্ত প্রাতিপদিকের স্ত্রীত্ব বিবক্ষাতে ই প্রত্যয় হবে। কুমার অবস্থার নির্দেশের জন্য। কুমার অবস্থা মানে সে ছোট, মানে প্রথম বয়সী। প্রথমেই বয়সী মানে কি? যদি আমাদের সমগ্র বয়স মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যত ভাগই ভাগ করো, যে এরকম বলা হয় যে বালক, কিশোর, তারপরে যুবক, বার্ধক্য বা বৃদ্ধ, ঠিক আছে, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, চারটে যদি ভাগ করো, প্রথম কোনটা হচ্ছে? ওই বালক, মানে প্রথম বয়স আছে, ঠিক আছে, মানে ছোট, এটাকে নির্দেশ করার জন্য বা ওই রকম শব্দের উত্তর, ঠিক আছে, ওই রকম শব্দের উত্তর, মানে প্রথম বয়বাচী বা অল্প বয়স এমন শব্দ, বয়স অল্প, যেমন কুমার, কিশোর, ঠিক আছে, এইরকম যে শব্দ, এই শব্দগুলিকে, এই শব্দগুলির স্ত্রীত্ব বিবক্ষার জন্য, যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে কি হবে? এই বয়সী প্রথমে এই সূত্র দিয়ে কিন্তু ই প্রত্যয় হবে, এই সূত্র দিয়ে কিন্তু ই প্রত্যয় হবে। দেখো বলা হচ্ছে যে কিশোর এর বিবক্ষাতে কিশোর যুক্ত ইপ সূত্র বয়সী প্রত্যয়, এবং সেখানে কি হবে? কিশোর যুক্ত ই, কিশোরী, পরবর্তী কুমার এর স্ত্রীত্ব বিবক্ষাতে, কুমার যুক্ত ইপ বয়সী প্রথমে, কুমার ই, কুমারী,
একটা সূত্র আছে যে বর কর, এর স্ত্রীত্ব বিবক্ষাতে কি হবে? বর কর যুক্ত ইপ, বয়সী প্রথমে। হবে বর করি, শিশুকে বোঝায়, শিশুকে বোঝায়। ঠিক আছে, মানে এই তিনটে শব্দই, ঠিক আছে, এই তিনটে শব্দই দেখো কুমার অবস্থাকে বোঝাচ্ছে। এরকম কি বলবো, আরো কিছু সূত্র, আরো কিছু শব্দ আছে। কিরকম শব্দ? দুটো শব্দ আছে, একটা হচ্ছে বধূট, ঠিক আছে, বধূট, এটাকে কি বলবো, যে একজন নারী যিনি সবেমাত্র যৌবনে পদার্পণ, ঠিক আছে, করেছে এবং পিতৃগৃহেই বাস করে। মানে কি বধূট, এটা কিন্তু ওই বাল্য মানে বালিকা অবস্থা বা কিশোরী অবস্থা এটাকে কিন্তু বোঝাচ্ছে না, তার থেকে একটু দ্বিতীয় অবস্থা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, মানে যেমন কিশোর কিশোরী, হ্যাঁ, কিশোর কিশোরী, কুমার কুমারী, কুমারী যেমন একবারে প্রথম অবস্থা, কিশোরী একবারে প্রথম অবস্থা, বরকরি একবারে প্রথম অবস্থা। কিন্তু বধূট বললে কিন্তু প্রথম অবস্থাকে বোঝায় না, বধূট বললে ওই প্রথম অবস্থার থেকে একটু পরের স্টেজ, দ্বিতীয় অবস্থা বলতে পারো। এইরকম অর্থ বোঝানোর জন্য মানে এই দ্বিতীয় অবস্থায় যিনি বিরাজমান, দ্বিতীয় অবস্থায় যিনি বিরাজমান, তার সেই রকম প্রাতিপদিকেরও যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয়, সেই রকম প্রাতিপদিকেরও যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয়, তখন কিন্তু সেখানে তার স্ত্রীলিঙ্গে এই আলোচ্যমান সূত্র দিয়ে ই প্রত্যয়ী হবে। আর একটা শব্দ আছে এরকমই, যে আরেকটা শব্দ আছে যে চিরন্ত, একই অর্থ। এই দুটো শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয় তাহলে কি হবে? চিরন্ত যুক্ত ইপ, বধূট যুক্ত ইপ দিয়ে বধূটি এবং চিরন্তি। দেখো বোঝা গেল, বধূটি এবং চিরন্তি, এরকম বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম,
ঠিক আছে, আজকে এতটাই থাক।